উত্তর চব্বিশ পরগনার হারোয়ায় একটা ট্রাস্টের অধীনে পরিচালিত মাদ্রাসা, হাসপাতাল এবং একটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একযোগে তল্লাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একই ট্রাস্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এই ঘটনাকে ঘিরে তৎকালীন প্রশাসনিক নজরদারি, রাজনৈতিক দায়বদ্ধতা এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। পশ্চিমবঙ্গে গত এক দশকে দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান প্রায় নিয়মিত রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, একাধিক মামলায় রাজ্যের শাসক দলের বহু নেতার নাম সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে হারোয়ার এই অভিযানও নিছক একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ যখন একটা ট্রাস্টের অধীনে পরিচালিত হাসপাতাল, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে তল্লাশি চালানো হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেন কি যথাযথ নজরদারির আওতায় ছিল? বর্তমান সরকারের দীর্ঘদিনের অভিযোগ, রাজ্যে প্রশাসনিক ব্যবস্থার একাংশ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছিল এবং বহু প্রতিষ্ঠানের কার্যকলাপের ওপর যথাযথ নজরদারি করা হয় না। যদিও এই অভিযোগ বারবার অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু বাস্তব হলো যখন কেন্দ্রীয় সংস্থাগুলো একের পর এক আর্থিক তদন্তে নামে, তখন তৎকালীন রাজ্য সরকারের ওপরও স্বাভাবিকভাবেই প্রশ্নের চাপ বাড়ে। কারণ আইন শৃঙ্খলা, নিবন্ধিত ট্রাস্টের কার্যকলাপ এবং স্থানীয় প্রশাসনিক তদারকির দায়িত্ব মূলত রাজ্যেরই। বিজেপি নেতা রাজেন্দ্র শাহ আলিয়াস কি বক্তব্য তার, শুনব। সীমান্তবর্তী এলাকায় বাস করি। এই হারোয়া বসিরহাট সীমান্তবর্তী এলাকা, বৈদেশিক মুদ্রা বিভিন্ন রকম ভাবে এখানে নিয়ে আসা হয় এবং একের পর এক অবৈধ মাদ্রাসা এখানে গজিয়ে উঠেছে। কিছুদিন আগে, বছর দুয়েক ধরে উত্তরপ্রদেশের জেলে এই সংস্থার জামাই ওখানে জেলে অ্যাডমিট ছিল। কি কারণে অ্যাডমিট ছিল? এই বৈদেশিক মুদ্রা, মানব পাচার, বিভিন্ন রকম কারণে। এটিএস উত্তরপ্রদেশের সংস্থা আবার ইনকোয়ারি করছে একটি কারণে, যে এখানে যে ধরনের জঙ্গি কার্যকলাপ বা কোনো কিছু যদি থেকে থাকে যে ভারত বিদ্বেষী, সেটা যেন পূর্ণাঙ্গভাবে সামনে আসে এবং তার তদন্ত চলছে। সীমান্তবর্তী এলাকায় যেন সুস্থ থাকে সরকারটা, ভারতীয় জনতা পার্টি এরকম ধরনের কোনো কিছু আগামী দিন যেন না হয়। হারোয়ার ঘটনায় যে ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠানে তল্লাশি হয়েছে, সেই ট্রাস্টের আর্থিক উৎস, অনুদানের উৎস এবং অর্থ ব্যয়ের খতিয়ান নিয়ে তদন্ত হচ্ছে বলেই মনে করা হচ্ছে। যদি কোনো অনিয়ম না থাকে তবে তদন্তে তা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু যদি তদন্তে আর্থিক অনিয়ম বা বেআইনি লেনদেনের প্রমাণ সামনে আসে, তাহলে প্রশ্ন উঠবেই, সংশ্লিষ্ট দপ্তরগুলো কি করছিল? নিয়মিত অডিট, পর্যালোচনা এবং প্রশাসনিক পর্যবেক্ষণ কি যথাযথভাবে হয়েছে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্যে ইডি এবং সিবিআইকে ব্যবহার করা হয়। গণতন্ত্রে এই অভিযোগ তোলার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে তদন্তের মুখে পড়া প্রতিটা ঘটনাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিলে জনমনে আরও বেশি প্রশ্ন তৈরি হয়। যদি তদন্ত ভিত্তিহীন হয়, আদালত সেই তদন্তের সীমাবদ্ধতা তুলে ধরবে, আর যদি তদন্তে শক্তিশালী প্রমাণ উঠে আসে, তবে রাজনৈতিক অজুহাত দিয়ে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই ঘটনাকে ঘিরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক সম্প্রীতি। কোনো মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তদন্ত মানেই গোটা মুসলিম সমাজ বা সমস্ত মাদ্রাসাকে সন্দেহের চোখে দেখা উচিত নয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান আইন মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। তদন্ত হচ্ছে একটা নির্দিষ্ট ট্রাস্ট এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন নিয়ে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রথের দিন সকাল থেকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার 4টি জায়গাতে একযোগে ইডি আধিকারিকদের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে প্রথম খবর মেলে যে হাসনাবাদ ব্লকের রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের খোসালের মোড় এলাকায় আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। এদিন সেখানে গিয়ে দেখা যায় যে ইডি আধিকারিকরা এই আব্দুল্লাহ গাজীর বাড়িতে অপেক্ষা করছেন আব্দুল্লাহ গাজীর জন্য, কারণ আব্দুল্লাহ গাজী বাড়িতে ছিলেন না। ইডি আধিকারিকরা যে সময় তার বাড়িতে হানা দেন এবং পরবর্তীতে তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন, যদিও তার খোঁজ মেলেনি। এবং এই ইডি আধিকারিকরা আব্দুল্লাহ গাজীর পাশাপাশি আব্দুল্লাহ গাজীর যে বড় ছেলে, তাকেও কিন্তু খোঁজ শুরু করেন। সেন্ট্রাল বাহিনীর সদস্য, তাদেরকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা এদিন এই আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা দিয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খবর মেলে
যে হাড়োয়ার 3টি জায়গাতে একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। সূত্র মারফত জানা যায় যে এই আব্দুল্লাহ গাজী হাড়োয়ার যে সংস্থায় বা যে হাসপাতাল এবং একটি মাদ্রাসা এবং একটি স্কুলে, অর্থাৎ ইসলামিক পড়াশুনো হয়, ইসলামিক যে শিক্ষা সেখানে সেই পড়াশুনো হয়, সেখানে কিন্তু হানা দিয়েছে। সূত্র মারফত জানা যায় যে একটি ট্রাস্টের আন্ডারে এই 3টি সংস্থা, 3টি বলা যায় যে হাসপাতাল, মাদ্রাসা এবং যে স্কুল, একটি ট্রাস্টের মাধ্যমে সেটা চলতো। এই ট্রাস্টে কর্মসূত্রে ছিলেন, দীর্ঘদিন ধরে ছিলেন এই আব্দুল্লাহ গাজী, হাসনাবাদের খোসালের মোড় এলাকার যিনি বাসিন্দা, সেই আব্দুল্লাহ গাজী। এবং 2 বছর আগে উত্তরপ্রদেশের এটিএস এর হাতে কিন্তু এই আব্দুল্লাহ গাজী এবং তার ছেলে গ্রেপ্তার হন। পরবর্তীতে প্রায় 2 বছর পর তারা ছাড়া পায়, জামিনে মুক্তি পায় এবং তারপর থেকেই তারা এই হাসনাবাদ এলাকাতেই ছিলেন। যদিও এই ইডি আধিকারিকদের আসার খবর আগাম তারা কিভাবে পেয়েছিল বা পেয়েছিল কিনা আদৌ জানা নেই, কিন্তু আজ সকালে যখন ইডি আধিকারিকরা এই আব্দুল্লাহ গাজীর বাড়িতে আসেন, তখন কিন্তু তার বড় ছেলে এবং তার যে সে নিজেও এই বাড়িতে উপস্থিত ছিলেন না। দীর্ঘক্ষণ দেখা যায় যে ইডি আধিকারিকরা তার বাড়িতে অপেক্ষা করছেন। পাশাপাশি হাড়োয়ার যে হাসপাতাল, যে মাদ্রাসা এবং যে স্কুলটিতে ইডি আধিকারিকরা তল্লাশি করেন, সেখানেও কিন্তু এই আব্দুল্লাহ গাজী এবং হাড়োয়ার যে ট্রাস্ট, সেই ট্রাস্টের কোন যোগসূত্র আছে বা ইডি আধিকারিকরা সেটা অর্থনৈতিক যে যোগসূত্র আছে সেটা কিন্তু খোঁজার চেষ্টা করছেন। সূত্র মারফত যতটুকু জানা যায় যে এই আব্দুল্লাহ গাজীর হাত ধরেই কিন্তু হাড়োয়ার যে সংস্থা, সেই সংস্থাতে বিভিন্ন সময়ে বিভিন্ন সাহায্য, অর্থ সাহায্য বা অর্থ লগ্নি হয়েছিল এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। যতটুকু সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এই কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে যখন ইডি আধিকারিকরা এদিন বিভিন্ন 4টি জায়গাতে তল্লাশি চালায়, সেই সময় কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে এটিএস এর সদস্যরাও উপস্থিত ছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।